কুণাল ঘোষ সুখিয়া স্ট্রিট মোড়ে রয়েছি। এপাশে মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট, ওপাশে রামমোহন রায় রোড, এপিসি রোড, ওপাশে মানিকতলা, পেছনে রাজাবাজার। আচমকা এত বৃষ্টি, জল তো জমেছে। ওদিকে একটু নামার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু এদিককারটা আবার ওভারফ্লো করে ওদিকে যাচ্ছে। পুরসভা প্রশাসন পুরো চেষ্টা করছে, যতটা সম্ভব চেষ্টা করছে। গঙ্গার জোয়ার ভাঁটা, লকগেট এসবও তো খেয়াল রাখতে হয়। আর এই যে জায়গাটা মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট, সুখিয়া স্ট্রিট, এই জায়গাটা অনেকটা এরকম একটা কড়াইয়ের মতো, ফলে এখানে জল জমার প্রবণতাটা দীর্ঘদিনের, বছরের পর বছরের। আগে যেটা 3 দিন 4 দিন জমে থাকতো, এখন বৃষ্টিতে 2-2.5 ঘন্টা 3 ঘন্টায় জলটা নেমে যায়। কিন্তু কাল রাত থেকে যে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে একসঙ্গে বেশি পরিমাণ, তাতে এখানে এবং মানুষ জিনিসপত্র একতলায় যারা আছেন ক্ষতি হয়েছে, তারা বেরিয়ে আসছেন। এবং পুজো এখানে বৃন্দাবন মাতৃমন্দির রয়েছে, ওদের খুব ক্ষতি হয়েছে। আবার এই জলটা যখন গিয়ে ওদিকে যাচ্ছে, তখন রামমোহন রায় রোডের সেই জায়গায় দাঁড়িয়ে রামমোহন রায় রোডের রামমোহন সম্মিলনীর পুজোর আবার ওখানে ডিস্টারবেন্স। তবে যাই হোক, আমরা এখানে সবাই মিলে পুরসভা প্রশাসন যেমন কাজ করছে, বিভিন্ন ক্লাবের ছেলেরা তারা রয়েছে, আমাদের রাজনৈতিক সহকর্মীরা আছেন, সবাই সতর্ক আছে এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার খবরটা নিয়ে। কিন্তু আমরা এখানে সবাই জানি যে কলকাতায় এই বিদ্যুতের পরিকাঠামোটা সিইএসসির, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না, এটা পুরোটা সিইএসসির। যদি কোথাও কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার যে ঘটনা ঘটছে, যেখানে যেখানে গাফিলতি, তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিইএসসির। তো সিইএসসিকে সেই দায়িত্ব তাদেরকে আরও সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে। এই এলাকায় সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আছেন। এবং ওপাশে রামমোহন সম্মিলনী, ওপাশে হরিনাথদের রোড, এপাশে বৃন্দাবন মাতৃমন্দির, ওপাশে গড়পাড়, ওপাশে যুগিপাড়া, এই চারপাশে, এপাশে শ্রীমানি বাড়ির পুজো আছে, ওপাশে বাদুর বাগান আছে। যারা সবাই মানে ছেলেরা, এলাকাবাসীরা, তারা কিন্তু সবাই মিলে এই পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি, একসঙ্গে এত বৃষ্টি। কিন্তু এখন যে মানুষের ক্ষতি হয়েছে, নিচু এলাকায় বাড়িতে জল ঢোকা, কিছু দোকান বাজারের প্রচুর ক্ষতি হয়েছে, তো সেগুলো তারা যতটা সম্ভব এরা সবাই পাশে থাকার চেষ্টা করছেন। এখন দেখা যাক যে নতুন করে যদি বৃষ্টি আর সেভাবে না হয়, এবং এই গঙ্গা যদি আবার লকগেট বিকেলে খোঁড়ার পর গঙ্গা যদি জল খানিকটা টানতে পারে, সেক্ষেত্রে হয়তো জল খানিকটা বিকেলের দিকে বোঝা যাবে এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী পুরো নজর রাখছেন, মাননীয় মহানাগরিক, গোটা পুরসভার টিম, গোটা রাজ্য সরকারের টিম, গোটা স্থানীয় প্রশাসন, তারা সবাই মিলে কাজ করছেন। আমাদের রাজনৈতিক সহকর্মী যারা, তারাও কাজ করছেন। পাশাপাশি ক্লাবগুলিও অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে, আমাদের এই চারপাশের যা ক্লাব, তারা কিন্তু ইতিবাচক ভূমিকা নিয়ে গোটা বিষয়টায় রাস্তায় রয়েছেন, জলের মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু কাজ চালাচ্ছেন।